أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি, যে মহান মালিক আমাদের সকলকে অত্যন্ত সুস্থ রেখে সমস্ত মানুষদের মধ্য থেকে আমাকে আপনাকে চুজ করে নির্বাচিত করে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদের মধ্যে এমন একটি দিনে আমরা উপস্থিত হতে পেরেছি, যেই দিনটা হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, জুমার দিন। নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্র করলেন, সমাবেত করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণবন্ত আওয়াজে তারই শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আবারও পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন ধুলির ধরা থেকে শুরু করে সাত আসমান ভেদ করে আল্লাহ রব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন, তার দিদার লাভ করিয়েছেন। জান্নাত জাহান্নাম আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকে আমরা আবারও নবীজির শানে সকলে উচ্চ আওয়াজে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে দরুদ পড়লে আমার আপনার লাভ, জীবন থেকে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর রহমত নাজিল হয়, আমাদের ইজ্জত সম্মান যিনি বাড়িয়ে দেন তিনি কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমার আপনার নবীজির মর্যাদা কেমন শোনেন। গত জুমায় যেই কথা, যে হাদিসটি আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, আমার আপনার নবীজির সম্মানে এই পৃথিবীর প্রথম নবী থেকে শুরু করে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে একত্র করলেন, জমায়েত করলেন, একত্রিত করলেন। করার পরে আমার আপনার নবীজিকে সামনে নিয়ে গিয়ে 2 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে সকল নবীদের ইমাম, সকল নবীদের সাইয়্যিদ, সকল নবীদের নেতা বানালেন আমার আপনার নবীকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাকে যখন নেওয়া হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল। একজন মানুষ ভালো করলে তার সম্মান, তার মর্যাদা, তার স্থান, তার অবস্থান কোথায় হবে, সেই জান্নাতের অবস্থানটা কেমন হবে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দেখিয়েছেন। এবং যারা দুনিয়ায় থাকা অবস্থায় খারাপ কাজ করবে, অন্যায় করবে,
এক কথা, ইসলামকে যারা প্র্যাকটিস করবে না, আল্লাহ রব্বুল আলামিন কোন গুনার কোন শাস্তি হবে এই সব কিছু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন মেরাজের রজনীতে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে আমার নবীজি আমাদের কাছে এসে যখন বর্ণনা করবে আমাদের যেন বিশ্বাস হয় এবং ওই সমস্ত শাস্তি থেকে বেঁচে থাকার জন্যে আমরা যেন ওই সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসতে পারি। কিন্তু এরপরেও আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না, আমরা সঠিক পথে আসছি না। আমরা প্রত্যেকেই কোরআন সুন্নাহের যথেষ্ট আলোচনা আমরা নিজেরাই জানি। আমাদের জীবনকে পরিচালনার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার সেই জ্ঞানগুলো আমাদের সকলের আছে, কিন্তু আমরা আসলে মানতে চাই না, আমল করতে আমাদের বেশি ভালো লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী, মায়ার নবী। কিভাবে প্রত্যেকটা উম্মত জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচানো যায়, এই জন্য আমার নবীজি প্রত্যেকটা রাতে কেঁদে কেঁদে চোখের পানি ঝরাতেন। কিন্তু আমরা সেই পাপিষ্ঠ উম্মত হয়ে আমরা আমাদের যত সময় আছে, যত ঘন্টা আছে, সেকেন্ড আছে, প্রত্যেকটা ঘন্টা, সেকেন্ড, মিনিট যেন আমরা খারাপ পথেই ব্যয় করতেছি, জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন শুনেন। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নবী আমার রহমত হিসেবে দুনিয়ার মানুষদের জন্য, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত বানিয়ে, দয়া বানিয়ে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীজি হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী। এই জন্য সকল উম্মত কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাবে, এই জন্য নবীজি সব সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না করতেন, চোখের পানি ঝরাতেন। পাপিষ্ঠ উম্মতদেরকে নিয়ে নাজাতের জন্য সব সময় টেনশনে থাকতেন। আমার নবীজি যেই রাতে মেরাজে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন যাচ্ছিলেন, পথিমধ্যে কিছু মানুষদের ব্যাপারে হাদিসের মধ্যে এমন এসেছে, আমার নবীজির সামনে ওই সমস্ত শাস্তি তুলে ধরা হয়েছে। সর্বপ্রথম নবীজি হঠাৎ করে একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। সেই বৃদ্ধা বারবার আমার নবীজিকে ডাকতেছিলেন, কিন্তু জিবরাইল আমিন বললেন, না, এই বৃদ্ধার আহ্বানে আপনি সাড়া দিতে পারবেন না, সামনের দিকে চলেন। বিশ্ব নবী কোনো কথা বললেন না, সামনের দিকে যাওয়া শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধ আমার নবীকে বারবার ডাকতেছে, কিন্তু নবীজিকে বলতেছে, খবরদার, এই বৃদ্ধর ডাকে আপনি সাড়া দিতে পারবেন না। বিশ্বনবী কোনো কথা বললেন না, যাওয়া শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে কয়েকজনকে লক্ষ্য করলেন। আমার নবীকে লক্ষ্য করে তারা বারবার বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম, আলাইকা ইয়া আখিরুস সালাম, আলাইকা ইয়া হাশির। বারবার সালাম দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তাদের সালামের জবাব দেন। এবার নবীজি মুখ খুললেন, বললেন, কি ব্যাপার জিবরাইল? সর্বপ্রথম একজন বৃদ্ধা আমাকে ডাকতেছিল, তুমি নিষেধ করলা কেন? দ্বিতীয় জন একজন বৃদ্ধ, সেও আমাকে ডাকতেছিল, তুমি আমাকে কি কারণে বারণ করলে, নিষেধ করলে, কারণটা কি? তখন জিবরাইল আমিন বলছেন, সর্বপ্রথম যে বৃদ্ধা আপনাকে ডাকতেছিল, বারবার আপনাকে ডাকতেছিল, সেই বৃদ্ধা আসলে কোনো বৃদ্ধা না, সে হচ্ছে একটা দুনিয়া। দুনিয়াটা বয়স হয়ে গেছে, দুনিয়াটা শেষ হওয়ার সময় চলে এসেছে। দুনিয়ার সময় যত বাড়তেছে, দুনিয়ার চাকচিক্য কমতেছে নাকি বেড়ে যাচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, খবরদার, ওই বৃদ্ধার ডাকে আপনি সাড়া দিবেন না। যদি আপনি দিতেন, আপনার উম্মতেরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে আখিরাতকে ধ্বংস করে দিত। আপনি সাড়া দেন নাই, তার মানে হলো আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত, একটা দল উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা ইচ্ছা করলে মসজিদে না এসে বাইরে থাকতে পারতাম কিনা? কিন্তু আমরা দুনিয়ার সব কাজকে ফেলে রেখে এসে একমাত্র কার সন্তুষ্টির জন্য বসেছি? কথা বলেন।
একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার নবীজি যখন দেখলেন একজন বৃদ্ধা আমার নবীকে ডাকতেছেন, নবীজি সাড়া দেন নাই। জিবরাইল আমিন বুঝালেন যে দুনিয়ার বয়স শেষ হয়ে গেছে, দুনিয়া কোন সময় শেষ হয়ে যাবে এই ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে। কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামতের যত আলামত সব কিছু প্রকাশ হয়ে গেছে, ছোট ছোট যত আলামত আছে। আর বড় বড় যে 8টি আলামতের কথা হাদিসের মধ্যে আসছে, যখন একটা আলামত প্রকাশিত হবে, 2টা 3টা এইভাবে মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাবে। আর এরপরে কিয়ামত সংগঠিত হয়ে এই দুনিয়া সবকিছু মেসাকার হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? এরপরে জিবরাইলকে বলা হলো কি ব্যাপার? পরের জন ছিল একজন বৃদ্ধ, তার ডাকে আমি কেন সাড়া দিলাম না বলো? জিবরাইল আমিন বললেন সে আসলে বৃদ্ধ নয়, সে একটা শয়তান। শয়তানের ডাকে যদি আপনি সাড়া দিতেন আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। আর 3 নম্বরে বারবার আপনাকে সালাম দিচ্ছিল, তারা কোনো সাধারণ মানুষ নন, তারা হচ্ছেন মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 3 জন আপনাকে ওয়েলকাম করতেছে। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে আমার নবীজিকে দেখানো হলো কিছু সংখ্যক মানুষ বড় বড় তামার লোক, তার যে হাতের নখ রয়েছে, তাদের হাতের নখগুলো দিয়ে তাদের চেহারা ক্ষত বিক্ষত করে ফেলতেছে, ছিঁড়ে ফেলতেছে। আমরা অনেক সময় চুলকাই না, শরীর চুলকাই, বড় বড় নখ দিয়ে যদি আপনার চেহারা আপনি চুলকানো শুরু করেন, খামছানো শুরু করেন, চেহারা কি চেহারার অবস্থায় থাকবে নাকি ক্ষত বিক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে? নবীজি এই অবস্থা দেখলেন যে বিশাল বড় বড় তামার নখ, সেই নখগুলো দিয়ে নিজের চেহারা নিজেই আঁচড়াচ্ছে, ক্ষত বিক্ষত করে ফেলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা আবার কারা? এদেরকে তো আমি চিনতে পারতেছি না, জিবরাইল তুমি আমাকে বলো এদের পরিচয় কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই সমস্ত মানুষ হচ্ছে তারা দুনিয়ার জমিনে যারা তার আপন ভাইয়ের গোশত খাইতো। এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? মানুষ মানুষের গোশত কেমনে খায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করে বুঝায় দেওয়া হলো যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একজন আরেকজনের গীবত যারা করত তারা হচ্ছে এরা। দুনিয়াতে একজন আরেকজন মানুষের শরীর থেকে যদি আপনি কামড়ানো শুরু করেন, গোশত খসানো শুরু করেন, তার ব্যথা অনুভব হবে কিনা? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, এই সমস্ত মানুষদের অবস্থা এমন হবে নিজেরাই নিজেদের শরীর থেকে, চেহারা থেকে তাদের যে চামড়া আছে, মাংস আছে, নিজেরাই ছিটতে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার একজন আরেকজনের দোষ তোমরা অন্বেষণ করতে যাবে না, একজন আরেকজনের পরনিন্দা করবে না, গীবত করবে না, সমালোচনা করবে না। আমার ভাইয়েরা বলেন তো দেখি, আল্লাহ পাক নিষেধ করেছেন, কিন্তু এই দোষটা আমার আপনার মধ্যে আছে না নাই? নিজের কাছে মনে হয় আমি পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, আর বাকি যা আছে অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, আর হুজুর হইলে তো কথাই নাই। একটা কথা সত্য, মানে সত্য কথা কিন্তু তিতা। কিরকম দেখবেন, সমাজের আমরা যত মানুষ আছি সবার চোখ সেই আপনার কি বলে সিসি ক্যামেরার মতো হুজুরের দিকে থাকে বেশি। হুজুর কোনো অপরাধটা করছে তারে আগে ধরা হবে, কিন্তু আমার সন্তান যে বেনামাজি, আমার সন্তান যে অপকর্ম করে বেড়ায়, এগুলোর দিকে কারো কোনো ভ্রুক্ষেপ আছে? কথা বলেন না কেন? এই ধারণাটা আমাদের ভিতর থেকে বের করে দেওয়া লাগবে ভাই। আমাদের অনেকের মনের মধ্যে এমন হয়েই গেছি, এটা একদম তিতা হলেও বাস্তব সত্য। একজন হুজুর কোনো ভুল করতে পারবে না, একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব কোনো ভুল করতে পারবে না, এটা ভুলের ঊর্ধ্বে। মনে হয় আমাদের মানে মন মানসিকতা কেমন জানি এমন হয়ে গেছে। আর দেখবেন যত সমালোচনা
অমুক মসজিদের অমুক হুজুরের নামে, অমুক মাদ্রাসার অমুক যে মুহতামিম থাকবেন, প্রিন্সিপাল থাকবেন, তার নামে যত সমালোচনা। আবার দেখবেন চায়ের স্টলে বসলে একজন আরেকজনের সমালোচনা। আর রাজনীতির ক্ষেত্রে তো ভাই আরো খারাপ অবস্থা। এই জায়গাগুলো থেকে আমাকে আপনাকে বের হয়ে আসা লাগবে। শুধু মেরাজের ঘটনা শুনবো, এখান থেকে শিক্ষা নিব না, এটা হতেই পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটার পরে একটা দেখিয়ে দিয়েছেন যে কোন অপরাধ করলে শাস্তিটা কেমন ভয়াবহ হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ক্ষেত্রে বলেই দিয়েছেন, কিন্তু এরপরেও তো আমরা সতর্ক হতে পারি না। আমাদের কাছে মনে হয় যে তোর এগুলো কি, মরলে আল্লাহ সব মাফ করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করছেন, সাবধান করছেন, খবরদার একজন আরেকজনের গীবত করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে একজন আরেক ভাইয়ের যে মাংস তোমরা খাবে, এটা কি তোমরা কেউ পছন্দ করো? কোশ্চেন কালেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, বান্দা তাহলে খবরদার একজন আরেকজনের গোস্ত খাওয়া যেমন অপছন্দ করো, ঠিক তেমনি একজন আরেকজনের মিথ্যা অপবাদ দেওয়া, গীবত করা, এগুলো থেকেও তোমরা, এই কাজগুলোকেও তোমরা অপছন্দ করো। কারণ একজন মানুষকে যখন আপনি সমালোচনা করতেছেন, মিথ্যা আরোপ করতেছেন, ওই ব্যক্তি যখন শুনবে তার মনের মধ্যে কি ভালো লাগবে না কষ্ট লাগবে? সুতরাং একজন মানুষের দোষ থাকতে পারে, গোপনে গিয়ে তাকে বলেন, ভাই তোমার এই কাজটা মনে হয় ঠিক হচ্ছে না। সে যদি মানুষ ভালো হয়ে থাকে শুধরিয়ে নিবে, আর যদি খারাপ হয় তাহলে তো বলার কিচ্ছু নাই। তবে আপনি আপনার আমলকে বাঁচান। আমরা তো কোনো আমল করতেই পারি না, কিন্তু এই যতটুকু করতেছি এতটুকু যদি গীবত করে ওই মানুষের আমল নামাই দিয়ে দিচ্ছি, তাহলে লাভটা কি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, পড়ছে আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কিছু সংখ্যক মানুষকে দেখানো হলো যারা রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা বড় বড় পাথরগুলো কেমন যেন খেয়ে ফেলতেছে। নবীজি অবাক হয়ে গেলেন এবং জিব্রাইল আমিনকে বললেন, কি ব্যাপার জিব্রাইল, এই সমস্ত মানুষ আবার কারা যারা সেই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ওগো আল্লাহর নবী, এই সমস্ত মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সুদ খাইতো, মানুষের কষ্টের টাকাগুলো তারা খেয়ে ফেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদখোরদের শাস্তির ব্যাপারে আমার নবীজির সামনে দেখানো হলো কেমন ভয়ানক শাস্তি হবে। আমার ভাইয়েরা, সুদ খাওয়া এটা যদি হালাল হতো তাহলে তো একটা বিষয় ছিল, এটা কি হালাল নাকি সম্পূর্ণরূপে হারাম? এমন অনেক মসজিদের খতিব সাহেবের চাকরি চলে যায় সুদের ব্যাপারে বয়ান করতে গিয়ে। যায় কি যায় না? আমরা তো এখন মিডিয়ার কল্যাণে অনেক কিছুই আমরা দেখতে পাই, চোখের সামনে চলে আসে। আচ্ছা বলেন, পৃথিবীর কোনো খতিব সাহেব তার কি মন গড়া কোনো কথা বলে? ভাই বলে কোরআন থেকে, হাদিস থেকে। মাঝখানে আপনি ওই খতিব সাহেবকে দুর্বল পাইছেন যে হুজুরের চাকরি খেয়ে ফেলবো। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনী তিনি যখন গেলেন, বিভিন্ন শাস্তির, বিভিন্ন অপরাধের বিভিন্ন শাস্তি আল্লাহ পাক আমার নবীজির চোখের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে সুদ যে হারাম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সূরা বাকারা আপনি খুলেন, 275 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 80 নম্বর আয়াত পর্যন্ত একই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে, খুব সারমর্ম মেন কথাটা বলতেছি, অপমানজনক অবস্থায় তাদেরকে উঠানো হবে, লাঞ্ছনা দিতে দিতে তাদেরকে উঠানো হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের মাঠ তো আর এই 200-500 মানুষ হবে না, হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদ খায় ওই সমস্ত সুদখোরদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা যারা সুদকে পরিত্যাগ করতে পারো না, তোমাদের সঙ্গে আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা করা হলো। আল্লাহ এবং রসুল যদি কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, বাঁচার কোনো উপায় আছে কি? কোনো অপশন আছে? দুনিয়ার জমিনে একজন আর একজনকে যদি কোনোভাবে অ্যাটাকিং মোডে চলে যায়, কোনো না কোনোভাবে দেখা যায় সমঝোতায় আসা যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আল্লাহ স্পষ্ট বলতেছেন, ফা ইল্লাম তাফআলু, তুমি যদি এটাকে পরিত্যাগ করতে না পারো, তুমি যদি ছাড়তে না পারো, ফাজানু, জেনে রাখো, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুল তোমার বিরুদ্ধে জিহাদের যুদ্ধের ঘোষণা করলেন। তার মানে বাঁচার কোনো অপশন। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও সুদের ভয়াবহতার ব্যাপারে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলেছেন, যারা সুদ খায় জাহান্নামের শাস্তি তাদের জন্য অবধারিত। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদ থেকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন, চিরস্থায়ী জাহান্নামে দিবেন কে? কোনো সুযোগ নাই। হুম ফিহা খালিদুন, জাহান্নামে থাকা লাগবে মিয়া। আপনার ওই নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না যদি আপনি তওবা না করে মারা যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের সঙ্গে যারা জড়িত থাকবে, শুধুমাত্র যারা সুদ খাবে তারাই না, সুদের সঙ্গে যারা জড়িত তাদের সবার ব্যাপারে আমার নবীজি কি বলেছেন শোনেন। মুসলিমের বর্ণনায় নবীজি বললেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। নবীজি বললেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে এবং যারা লিখে, এই চার শ্রেণীর মানুষ, অর্থাৎ সুদের সঙ্গে যারা যেভাবে জড়িত থাকুক না কেন, সবাইকে রব্বুল আলামিনের প্রিয় হাবিব অভিশাপ করেছেন। আল্লাহর নবীজির অভিশাপ যদি কারো লেগে যায়, ওই ব্যক্তি জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের কোনো গন্ধ পাবে? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে মনে হয়। আমার আপনার ভিতরে যদি এই রোগ থাকে, আমরা আজ থেকে কি এই নিয়ত করতে পারবো যে নবীজির মেরাজের আলোচনা থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি, শিক্ষা নিয়েছি, আজ থেকে তওবা করলাম, আর জীবনে কখনো 1 টাকা সুদ খাবো না, দিব না, সাক্ষী লেখক কোনো কাজে জড়িত থাকবো না। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচার করলে যেই শাস্তিটা হয়, যেই গুনাহটা হয়, ব্যভিচারের চাইতেও আরো মারাত্মক গুনাহ হচ্ছে এই সুদের গুনাহ। এটা কি আমার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়াতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতেও আরো মারাত্মক। কেউ সুবহানাল্লাহ বলছেন নাকি? আল্লাহ, চিন্তা করেন, এই কথাটা চিন্তা করেন, এই হাদিসটা যদি আপনার মাথায় ঢুকে যায় ভাই, আপনার হেদায়েতের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যথেষ্ট হয়ে যাবে। 1 দিরহাম সুদ খাওয়া, আমি আবার রিপিট করতেছি, 1 দিরহাম সুদ খাওয়া আমার নবীজি বলেছেন 36 বার জিনা করার চাইতেও আরো মারাত্মক, আরো জঘন্য গুনাহ। এই দুনিয়াটা কয়দিনের ভাই? সুদের সঙ্গে যারা জড়িত আছে তারা কি মরবে না? বিষয়টা কি এমন? সবাই তো মরে যাব। আমরা যারা মসজিদে আসছি আমরাও মরবো, যারা মসজিদে আসে নাই তারাও মরবে, সবাই মরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন যারা সুদ খায় তাদের শাস্তিটা কেমন, কিছু নমুনা আমার নবীজির চোখের সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন। আবার আরেকটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 70 বাবান আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহ। এই হাদিসটা আমরা অনেকেই জানি, কিন্তু মানার ক্ষেত্রে নাই। সুদের গুনাহের 70টা স্তর আছে, 70টা স্তর। কয়টা স্তর? এর মধ্যে একটা সর্বনিম্ন স্তরটাও কেমন ভয়াবহ দেখেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের মায়ের সঙ্গে জিনা করার যে গুনাহ আছে, এইরকম গুনাহ হবে সুদের সর্বনিম্ন পর্যায়ের গুনাহ। নিম্ন পর্যায়ের গুনাহ যদি এমন ভয়াবহ হয়ে থাকে, টপার যে গুনাহগুলো আছে, শাস্তিগুলো আছে, কেমন হতে পারে একটাবার কি আমরা কল্পনা করতে পারছি? তাহলে কোন সাহসে আমরা সুদ গ্রহণ করি? কোন সাহসে? আপনি কি মরবেন না? নাকি আপনার কবরের আযাব হবে না? নাকি কোনোভাবে আপনার সম্পদ দিয়ে যে কোনোভাবে ওকে আপনি জাহান্নাম থেকে পার পেয়ে যাবেন? কোন সাহসে আপনি সুদ খাচ্ছেন? আমার তো এটা মাথায় ধরে না ভাই। দুনিয়ার জীবন একটু কষ্ট করে যদি আমরা পার করতে পারি, ওই আখিরাতটা আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ আমাদের সঠিককে সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের বিভিন্ন আযাবের টাইপস দেখানো হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষের মাথাকে বারবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। বড় বড় পাথর মেরে মেরে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই সমস্ত মানুষদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, সাথে সাথে আবার মাথা জোড়া লেগে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর ফেরেশতা, তুমি আমাকে বলো এই সমস্ত মানুষদেরকে কি কারণে, কোন অপরাধের কারণে এমন ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজ যারা ঠিকমতো পড়তো না, নামাজে যারা অলসতা করত, ওই সমস্ত বেনামাজিদের শাস্তি হবে এরকম ভয়ানক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেনামাজি এবং নামাজকে যারা অলসতা করে ছেড়ে দেয়, এই সমস্ত বেনামাজিদের শাস্তির ধরন দেখা দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে এসে জানালেন, তার মানে আমরা আজ থেকে কি নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশন আছে? যদি অপশন থেকে থাকে তাহলে ছেড়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের ধ্বংস ধ্বংস ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে খুব অলসতা করে, নামাজ ঠিক মতো পড়তে চায় না। আর যারা নামাজ পড়ে না, এদের কথা আর কি বলবো আমরা? যারা নামাজের সময় মতো নামাজ আদায় করে না, যারা নামাজকে অলসতা করে, সময় হয়ে গেছে নামাজের, না একটু পরে যাবনি, সময় তো আছে, ওই আস্তে আস্তে করতে করতে নামাজ কাজা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আযাবের টাইপস দেখানো হচ্ছিল, কি পরিমাণ ভয়াবহ আযাব হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নমুনা দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি মনে হয় সবার আগে জান্নাতে যাবে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে মুসলমান সে নামাজ পড়ে, আর যে মুসলমান না সে নামাজ। আমরা কি মুসলমান নাকি কাফের? 5 ওয়াক্ত নামাজকে আমরা পড়তে পারবো। দুনিয়ার সব কিছুকে বাদ সবার আগে আমার নামাজ ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আমরা যদি নামাজ ঠিক করতে পারি, কিয়ামতের ময়দানে যখন আমরা উঠবো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা নামাজের হিসাব দাও। আপনার নাম কি ছিল, আপনার ক্ষমতা কেমন ছিল, আপনি কোন দল করতেন, আপনি এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন, এগুলো দেখার টাইম নাই। সবার আগে আপনি যে নামাজ পড়তেন কিনা এই ব্যাপারে জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি আপনার নামাজটা সুন্দর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আপনার জীবনের যত গুণ আছে, যত ভুল আছে, সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দিতে পারেন কে? আমাদের নামাজ তো ঠিক নাই। নামাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, নামাজ পড়া লাগে তাই পড়ি। নামাজ থেকে যদি আমরা শিক্ষা নিতে পারতাম, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্রীয় জীবন, কোনো জায়গার মধ্যে দুর্নীতি থাকতো? কথা বলেন না কেন? থাকতো? প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, কারণ নামাজের মাধ্যমে তো আল্লাহর ভয় তৈরি হয়। ওই মনোযোগ দিয়ে তো আমরা পড়ি না নামাজ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আপনি যে জান্নাতে ঢুকবেন সেখানেও নামাজ, নামাজ ছাড়া কোনো বিকল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নামাজের ব্যাপারে বলেছেন, আমার উম্মতেরা যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ আদায় করো। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। সুতরাং আমার নবীজি যেভাবে নামাজ পড়েছেন খুশু খুজুর সাথে, সেইভাবে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নাকি ইমাম সাহেব সালাম ফিরাবে আমরা দৌড় দেওয়া যাবে? ধীর স্থিরভাবে ভাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এতটুকু বলে, বান্দা তোরে আমি সব দিছি, আমারে কয় মিনিট দিছস, জবাব আছে কোনো? ইমাম সাহেব তো একটু লম্বা কেরাত ধরলে অনেক সময় দোষের মধ্যে পড়ে যাওয়া লাগে। আমরা কোন টাইপের মুসলমান আমরা আছি, কোন কন্ডিশনে আমরা আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে যাওয়া শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বিশাল বড় বড় আগুনের পাতিল প্রজ্বলিত হচ্ছে। সেই পাতিলের মধ্যে কিছু সংখ্যক নারী এবং পুরুষদেরকে জ্বালানো হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন এরা আবার কারা, জিজ্ঞাসা করলেন। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে এই সমস্ত নারী পুরুষ হচ্ছে তারা যারা সব সময় জিনা এবং ব্যভিচারে লিপ্ত থাকতো, নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার নবী আপনার উম্মতদেরকে সতর্ক করুন, আপনার উম্মতেরা যেন ওই জিনা ব্যভিচারের কাছেও না যায়, নিকটবর্তীও না হয়। আমার ভাইয়েরা বলেন তো দেখি, বর্তমান সময়ে জিনা ব্যভিচার কম নাকি অনেক বেশি? জিনা ব্যভিচার শুধুমাত্র ওই দেহের সাথে দেহের জিনা নয়, আপনার চোখেরও জিনা আছে, আপনার কথারও জিনা আছে। ওই যে আপনি ওই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ওই কত খারাপ মেসেজ করতেছেন, প্রত্যেকটা জিনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছে, আমি দেখতে পেলাম আগুনের মধ্যে কিছু নারী এবং পুরুষদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বলতেছে। আবার কিছু দূর যাওয়ার পরে নবীজি দেখতে পেলেন দুই ধরনের গোস্ত রয়েছে, একটা হচ্ছে পচা, একদম দুর্গন্ধ বের হচ্ছে, আর একটা ভালো গোস্ত। কি অবাক করা বিষয়, কিছু নারী পুরুষরা ওই ভালো গোস্তের পাতিল বাদ দিয়ে যে পচা দুর্গন্ধ বের হচ্ছে ওগুলো খাওয়া শুরু করছে। জিবরাইল আমিনকে বলা হলো, কি ব্যাপার, এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, এরা দুনিয়ায় থাকা অবস্থায় নিজের হালাল স্ত্রী স্বামী থাকার পরেও অবৈধভাবে পরকিয়া করে বেড়াতো। পরকিয়া কি নাই? এখন জিনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে, আর বিয়েটাকে এত কঠিন করে দেওয়া হয়েছে। বিয়ে করতে গেলে এই খরচ, ওই খরচ, এত সমস্যা। তার জিনা ব্যভিচার তো কোনো খরচ নাই, খালি মিল থাকলেই হয়ে যায়। ইসলামের কত বিধান, এগুলো তো আমরা বলতেও পারি না। বলতে গেলে অনেক মানুষ তো মনে করে হুজুর সমস্যা আছে। আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য কোনোভাবে যদি হয়ে যায়, আপনার ইমানে সমস্যা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দূরে সামনের দিকে যাওয়া শুরু করলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দেখাচ্ছেন। কিছু সংখ্যক মানুষের জিহ্বাটা আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নিজেরা আমল করতো না, অথচ মানুষদেরকে আমল করার কথা বলতো। আছে না কিছু মানুষ নিজে নাই, বাবারে আমি তো বুড়ো হয়ে গেলাম, আমি তো ওরকম নামাজ রোজা করতে পারি না, যা নামাজে যা, অথচ সারাটা জীবন বেনামাজি অবস্থায় কাটিয়ে দিয়েছে। অনেকে আলেম আছে, অনেক বিশাল বড় জ্ঞানী মানুষ, অথচ আমল নাই। আমি আলেম হয়েছি বিধায় যে আলেমদের পক্ষে বিপক্ষে যেটা সত্য সেটা তো বলা দরকার, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ এমন আছে যারা আমল
মানে আমল নিজে করে না, মানুষকে করার জন্য অনেক উদ্বুদ্ধ করে। এই সমস্ত মানুষদের জিহ্বাটা কাটা হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে সবাইকে, পড়ছে আমিন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু সংখ্যক মানুষ দেখতে পেলেন যারা লাকড়ির বোঝা জমা করতেছে, জমা করে মাথার উপরে উঠানোর চেষ্টা করতেছে, পারতেছে না। আবার কি করতেছে, আরও অনেক লাকড়ি নিয়ে এসে সেখানে আরও বেশি জমা করতেছে। আচ্ছা বলেন, একটা লাকড়ির বোঝা যদি আপনার মাথার উপরে উঠাতে চান, যদি ভারী হয়, আপনি কি কমাবেন নাকি আরও বেশি নিয়ে এসে জমা করবেন? বিচক্ষণ ব্যক্তি তো কমানোর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন যে কি ব্যাপার, এরা আবার কারা, এমন আচরণ কেন করতেছে? জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের হক, মানুষের পাওনা ইচ্ছা মতো নেয় কিন্তু পরিশোধ করে না। এরকম ঋণী ব্যক্তি আছে না? ভাই খুব বিপদের মধ্যে পড়ছি, 5,000 টাকা আজকে আমাকে দাও, বিকালে আমার ছেলে বিদেশ থেকে পাঠাবে, তোমাকে দিয়ে দিব। ওই বিকেল আর 2 বছরেও আসে না। এরকম আছে কিনা কথা বলেন? করলাম একজন মানুষকে সহযোগিতা, পরে দেখতেছে আমি বিপদে পড়ে গেলাম। আমাদের মাঝে অনেক ভাইয়েরা আছেন, আমার কাছে এসে দুঃখ প্রকাশ করেন, হুজুর 2 লক্ষ টাকা অনুকৃতি দিছি, আমাকে বলছে মাত্র 15 দিনের কথা, হুজুর আজকে 15 মাস হয়ে গেছে, কোনো খবর না, তার ফোন দিলেও ধরে না। কি বিপদে, কথা বলতে গেলে গাই সবসময় খালি আমার কাছে টাকা 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 টাকা, কি সমস্যা তোমার? মানে ঋণ দিয়েও এখন আমরা বিপদে পড়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি, মানে শুধুমাত্র ঋণের কথা আমি বললাম, আরও তো কত প্রকারের যে হক আছে। আপনি যে কথা বলতেছেন, কথার মাধ্যমে যে একটা ভালো আচরণ প্রকাশ হয়, এটা না করে আপনি ধমকের সরে রাখলেন, বিভিন্নভাবে আপনি মানুষের হক নষ্ট করতেছেন, কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে পড়ছে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন, আমি গত জুমাও বলেছিলাম, সবচাইতে বড় গিফট নিয়ে এসেছেন, সেটা হচ্ছে নামাজ। সেটার নাম কি? নামাজ। দ্বিতীয় আরও একটা গিফট ছিল, মাত্র কয়েক মিনিট আমি আপনাদেরকে বলতেছি, প্রধান কয়েকটা গিফট। তার মধ্যে 2 নম্বর যে গিফট, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া যেটা দিয়েছেন সূরা বাকারার শেষের 2টি আয়াত। কয়টি আয়াত? এই 2টি আয়াত হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমাতে যাওয়ার পূর্বে পড়ে ঘুমাতে পারে, রাতের নফল তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 2টি আয়াত যদি আপনি পড়ে ঘুমাতে পারেন, মানুষ, জিন, শয়তান সবার অনিষ্ট থেকে আপনাকে যিনি হেফাজত করবেন, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন, নাবিদের যারা নারী ছিল তাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, ওহে আমার নারীরা, তোমরা বেশি বেশি সদাকা করো, বেশি বেশি সদকা করো, বেশি বেশি সদকা করো। আমার মা বোন যারা আমাকে শুনছেন, বিষয়টা খুব সেন্সিটিভ, লক্ষ্য করেন সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা তোমরা বেশি 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 সদকা করো। তখন নারীদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করে বসলো যে কি, মানে ফাকুলনা ও বিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীরা বলল, কি ব্যাপার, আমরা কেন, এখানে অনেক পুরুষ বসে আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন বেশি বেশি সদকা করব? আপনি পুরুষদের বললেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের আযাবের ভয়াবহতা আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন। আমি জাহান্নাম যখন দেখলাম, জাহান্নামের অধিকাংশ অধিবাসীরাই হচ্ছে নারী। এই জন্যে তোমাদেরকে বললাম তোমরা বেশি বেশি সদকা করো, কারণ সদকা করলে জাহান্নাম থেকে যিনি আযাব থেকে মুক্ত করেন তিনি কে? নবীজি বললেন, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। তার 2টি কারণ রয়েছে। জাহান্নামে অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে। তার কয়টি কারণ? 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকসিরনাল লাআন, কারণ নারী জাতি বেশি বেশি লানত দেয়, অভিশাপ করতে থাকে। দেখবেন আপনি আপনার স্ত্রীর সাথে ভালোভাবে চলতেছেন চলতেছেন চলতেছেন, একটু যদি খালি বনিবনা হয়, তুই মরতে পারস না, তোর 14 গোষ্ঠী মরতে পারে না, মানে কত খালি কথায় কথায় লানত, অভিশাপ, অল্প কিছু হলেই দাঁড়ে দাঁড়ে অভিশাপ করে থাকে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারী জাতিকে আমি সবচেয়ে বেশি জাহান্নামে দেখেছি। তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে নারীরা কথায় কথায় অভিশাপ করে থাকে। সুতরাং আমার মা বোন যারা আমাকে শুনছেন, খবরদার, অভিশাপ করার মতো যে একটা অভ্যাস, এটা আমাদেরকে সকলকেই পরিত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আবারও পড়ছি আমিন। 2 নাম্বার কারণ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, নবীজি বলছেন তাকফুরুনাল আশির, তাকফুরুনাল আশির, যে মেয়েদের আরও একটা বদ অভ্যাস, যে এই সমস্ত মেয়েরা স্বামীদের যেই এত কিছু করে দেয়, স্বামীদেরকে অস্বীকার করে বসে, অবজ্ঞা করে, অকৃতজ্ঞ থাকে। আপনি আপনার স্ত্রীকে দিচ্ছেন দিতে দিতে একটা পর্যায়ে এমন সামান্য একটা জিনিস চাইছে, 50-100 টাকার জিনিস, আপনি যদি না আনতে ভুলে গেলেন অথবা কোনো কারণে আনলেন না, খেয়াল করে দেখা যাবে যে তুমি তো আমার কিছুই দিতে পারো না। 30টা বছর তোমার সাথে সংসার করতেছি, কিছুই পাইনি তোমার কাছে এসে, কোনো কিচ্ছু পাইনি আমি তোমার সাথে বিয়ে বসে, আমার জীবনটা শেষ, খালি আমার মতো নারী দেখে তোমার সঙ্গে ঘর সংসার করে যাচ্ছে। এই কথা শুনে নাই আমার মনে বলে পৃথিবীতে এমন পুরুষ মনে হয় না আছে। তোমার কপাল ভালো, আমার মতো মেয়ে হয়ে খালি তোমার সংসার করতেছি। আমার মা বোন যারা শুনছেন, খবরদার, স্বামীর কথা কাজে কোনোভাবেই অকৃতজ্ঞ হওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কথা বলেছেন। কয়টা কথা? আমি আবার রিপিট করতেছি। জাহান্নামে আমার নবীজি অধিকাংশ নারীদের দেখেছেন। নারীরা জিজ্ঞাসা করলেন যে কি কারণে, আমাদের কোন আচরণে আপনি আমাদেরকে বলতেছেন অধিকাংশ নারীরা জাহান্নামী? 2টি কথা বলেছেন, 2টি অভ্যাসের কথা বলেছেন। কয়টি অভ্যাস? 2টি। 1 নাম্বার, আমি আবার রিপিট করে বলতেছি, 1 নম্বরে নবীজি বলেছেন নারীরা, অধিকাংশ নারীরাই কথায় কথায় অভিশাপ করে। ঝগড়া লাগলে দেখবেন, ওই আমেরিকা ইরানের যুদ্ধ দেখার দরকার নাই, দেখবেন যখন ঝগড়া লাগে দেখবেন কথায় কথায় অভিশাপ, কথায় কথায় অভিশাপ। আমার মা বোনেরা খবরদার, এই জায়গা থেকে বের হয়ে আসা লাগবে। আর 2 নম্বরে নবীজি বললেন এরা স্বামীর প্রতি বেশিরভাগই অকৃতজ্ঞ থাকে। একজন পুরুষ তার স্ত্রীর জন্য কি না করে বলেন? তো এই জায়গাগুলো থেকে যদি আমার মা বোনেরা বের হয়ে আসতে না পারেন, আযাব থেকে বাঁচার কোনো অপশন নাই। স্বামীকে যত বেশি খেদমত করা যায়, স্বামীর যত অনুগত থাকা যায়, স্বামীর সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোন যারা আছেন, প্রত্যেকটা কথা এমন হওয়া লাগবে স্বামী যেন আপনাকে দেখলেই খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। স্বামী যখন আপনার কাছে যাবে, আপনি যে কোনো উপায়ে আপনার স্বামীকে খুশি করতে হবে। যে কোনো তরিকায় আপনার অঙ্গভঙ্গি, আপনার শর্ট ড্রেস, আপনার সৌন্দর্য সব কিছু স্বামীর সামনে প্রকাশ করতে হবে, ঠিক কিনা? স্বামীর সঙ্গে থাকবেন আপনি একদম নোংরা, যত যা কিছু আছে এই অবস্থায়। যখন বাইরে যাবেন অনেক সাজুগুজু, কি দামি দামি পারফিউম। মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, পারফিউম মেরে যখন আপনি বাইরে যাবেন, কোনো পুরুষ যদি ওই পারফিউমের গন্ধ পেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয়, ওই পুরুষের সঙ্গে আপনার জিনা করলে যে শাস্তিটা হতো, সেই শাস্তির কথা আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। জিনা করার যে পাপটা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাবেন। সুতরাং যত সাজগোজ আছে সব কিছু আপনার স্বামীর সঙ্গে হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল, আমি মেরাজের রাতে আমি গিয়েছিলাম, জান্নাতে আমি দেখেছি, কিন্তু জান্নাতে আমার বেলাল তোমার পায়ের জুতার শব্দ, খড়মের শব্দ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। বেলাল, তুমি কি এমন আমল করো আমাকে বলো। বুখারীর বর্ণনা। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো দামি আমল করি না যে আমলের কারণে জান্নাতে আমার খড়মের শব্দ পাওয়া যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি আবারও বললেন, বলো তুমি কি এমন আমল করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা আমলের কথা বললেন, আমি সবসময় অজু অবস্থায় থাকি এবং যখন অজু করি আল্লাহ যতটুকু তৌফিক দেয়
আমি তত রাকাত নফল নামাজ পড়ি, সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই গুণের কারণেই আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়েছেন, সুবহানাল্লাহ। জান্নাতে তোমার শব্দ পেয়েছি, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে শুনতে খুব সুন্দর ছিলেন না? ছিলেন কি? কথা বলতে পারতেন না, চেহারা একদম কুচকুচে কালো, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু ছিল না। কারণ তার ভিতরে যে ঈমান ছিল, আল্লাহর প্রতি তার যে বিশ্বাস ছিল, তার মজবুত ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ আমার নবীর মাধ্যমে তাকে দান করেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেরাজের রাতে আরো অনেক ঘটনা ঘটেছে, মাত্র কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 1 নম্বরে আমি বলেছি দুনিয়ার প্রতি লোভ করা যাবে না। 2 নাম্বার শয়তানের ওয়াসওয়াসায় পড়া। 3 নাম্বার সুদ ঘুষ এগুলোর কাছে যাওয়া যাবে, বলেন? কোনোভাবেই যেন আমরা সুদের সঙ্গে জড়িত হয়ে না যাই। নাম্বার 4 হচ্ছে জিনা, ব্যভিচার, এই সমস্ত খারাপ কাজে যাওয়া যাবে না। নাম্বার 5, আমরা যে কোনোভাবে হোক ভালো থাকা লাগবে, কোনো ধরনের গীবত পরনিন্দা করা যাবে। মানুষকে নিয়ে কেন পড়ে থাকবো ভাই, নিজেই তো আমল করতে পারি না। নাম্বার 6 হচ্ছে সব সময় আমরা সুন্দরভাবে নামাজে থাকবো, কোনো সময় বেনামাজি হওয়া যাবে না। সবার আগে আমার নামাজ, এরপরে অন্য কিছু। আবার আমার মা বোন যারা আছেন, স্বামীর যত আনুগত্য হয়ে থাকবেন, অনুগত হবেন, আল্লাহর জান্নাত আপনাদের জন্য ওপেন করে দিবেন কে? এর আগে একটা হাদিস বলেছিলাম না? 4টা মাত্র পয়েন্ট। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লজ্জাস্থানের হেফাজত। আর চতুর্থ খুব গুরুত্বপূর্ণ, নবীজি বললেন যে স্বামীর অবশ্যই আনুগত্যশীলা হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে পড়ছে, আমিন।